হ্যালো স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে আমরা হাজির হয়েছি। তো আজকের আমাদের আমরা ম্যাক্সিমাম মিনিমা পোর্শনটা অবধি শেষ করার চেষ্টা করব। তো তার আগে আমাদের রয়েছে কি না, ক্ষুদ্রিষ্ণু বহিষ্ণু অপেক্ষক, যেটা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বলে, সেটা রয়েছে। তো তোমরা জানো বন্ধুরা যে আমরা এই যে ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটা আজ থেকে নতুন সিলেবাস যখন স্টার্ট হয়েছে, আমরা ক্লাস 11টাকে পুরোটা কভার করে ফেলেছি অলরেডি। ক্লাস 11-এর সমস্ত কন্টেন্ট আমরা ফ্রিতে প্রোভাইড করেছি থ্রু আমাদের ইজি টু লার্নিং ইউটিউব চ্যানেল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফুল কোর্স উইথ এমসিকিউ সলিউশন অ্যান্ড অল থিংস। এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার আমাদের নকিং আউট অ্যাট দ্য ডোর, মানে আমাদের খুব কাছে চলে এসেছে। তো আমরা থার্ড সেমিস্টারটা অলমোস্ট দেখবে কভার করে ফেলেছি। শুধু প্রবাবিলিটিটা আছে, যেটা তোমাদের একটা গ্র্যান্ড ক্লাস আসবে এই সপ্তাহের শুক্রবারের নাগাদ, বা তার কিছুদিন বা মানে দেখা যাক, আশা করছি শুক্রবারের মধ্যে চলে আসার কথা যদি। তো আমরা চেষ্টা করছি তো প্রবাবিলিটির একটা বড় ক্লাস নেওয়ার, সেখানে আমরা প্রবাবিলিটিটা পুরোটা কভার করব। তো থার্ড সেমিস্টারটা অলমোস্ট সমস্ত টপিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের আমরা কভার করেছি, মানে পুরোটা একদম ধরে ধরে কভার করার চেষ্টা করেছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। তো আচ্ছা, তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখন যেটা করছি এবিটি এর টেস্ট পেপার 3টে টপিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের আমরা সলভ করার চেষ্টা করছি, এবং একটা পেজ আমাদের ধরে ধরে সলভ করা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে। তো তোমরা সবটাই আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল। তো আমরা এটুকুই তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের নিজেদের বন্ধুদেরকেও শেয়ার করো, জুনিয়রদেরকেও শেয়ার করো। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। এবং এই ভিডিওর প্লেলিস্টে তোমাদের আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের থ্রু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং তোমাদের যার যা ডাউটস, কোয়ারিজ, যার যা বক্তব্য আছে তোমরা আমাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারো। ঠিক তো আচ্ছা, আজকে মেন জায়গাটায় যাওয়া যাক। তো আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ক্ষয়িষ্ণু আর বর্ধিষ্ণু অপেক্ষক, যেটাকে আমরা বলি ইনক্রিজিং ফাংশন অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, রাইট? তো ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশনটা শুরু করার জন্য ধরো y ইকুয়াল টু fx আমরা একটা ফাংশন নিয়েছি, ঠিক আছে? y ইকুয়াল টু fx এর এক্সটা লাই করছে কোথা থেকে? এক্সটা লাই করছে a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, a থেকে b এর মধ্যে এক্সটা লাই করছে, ঠিক আছে? এবার x1 আর x2 দুটো আমি পয়েন্ট নিই সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত, মানে x1 আর x2 দুটো পয়েন্ট, যে a আর b এর মধ্যে থেকে আমি যদি x1 আর x2 দুটো পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে? সাপোজ আমি এখানে অ্যাজিউম করে নিলাম x1 আর x2 দুটো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, যাদের একটা অর্ডারিং আছে। অর্ডারিং আছে বলতে এরকম আমরা অ্যাজিউম করে নিলাম যে হ্যাঁ x2টা বড় x1 এর থেকে, ঠিক আছে? x2 গ্রেটার দ্যান x1, ঠিক আছে? আর তাহলে এখন এ মানে এই যে এই রেঞ্জটা রয়েছে a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, এই রেঞ্জে আমরা একটা ফাংশনকে মনোটোনিক্যালি আগে ইনক্রিজিংটা বলি। মনোটোনিক্যালি ইনক্রিজিং বলবো কখন, মানে মনোটোনিক্যালি ইনক্রিজিং এর বাংলা হচ্ছে বর্ধিষ্ণু আরোহী। তো এই টার্মটা আমরা মনে রাখার থেকে আমরা এই মনোটোনিক্যালি ইনক্রিজিং কথাটাকেই মনে রাখার চেষ্টা করব। মনোটোনিক্যালি ইনক্রিজিং, দ্যাট ইজ এমআই যেটাকে বলি, ঠিক আছে? আর একটা টার্ম হয় মনোটোনিক্যালি ডিক্রিজিং, ঠিক আছে? মানে শুধু মনোটোনিক্যালি ডিক্রিজিং আর মনোটোনিক্যালি ইনক্রিজিং নয়, আরেকটাও আরো দুটো টার্ম হয় স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং, রাইট? তো মনোটোনিক্যালি ইনক্রিজিং কখন হবে? একটা ফাংশনকে আমরা মনোটোনিক্যালি ইনক্রিজিং তখনই বলবো যদি আমরা দুটো জিনিসকে হোল্ড করাতে পারি। দেখো, মনোটোনিক্যালি ইনক্রিজিং কথাটাকে যদি আমি বলতে যাই তো এইভাবে, মানে মনোটোনিক্যালি ইনক্রিজিং মানে কি, মানে পরপর ইনক্রিজ করে যাচ্ছে, রাইট?
তো দেখো আমরা যদি এই প্রপার্টিটা হোল্ড করাতে পারি যে x2 গ্রেটার দেন f অফ x2 যদি গ্রেটার দেন ইকুয়াল টু f অফ x1 হয়ে যায়, দেখো মানে কি হলো, মানে f অফ x2 টা যদি f অফ x1 এর থেকে বড় হয়ে যায় বা সমান হয়ে যায় তাহলে আমরা বলবো মনোটোনিক্যালি ইনক্রিজিং, রাইট। আর মনোটোনিক্যালি ডিক্রিজিং কখন বলবো, যদি f অফ x2 টা লেস দেন ইকুয়াল টু f অফ x1 হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো মনোটোনিক্যালি ডিক্রিজিং। তার মানে দুটো টার্ম আমরা এখান থেকে পেলাম, একটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং আর একটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং। এবার স্ট্রিক্টলি কথাটা মানে যেটাকে যথার্থ যে স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং আর স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং কখন বলবো, দেখো আমরা এখানে যে কন্ডিশনটা লাগিয়েছি সেখানে একটা লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েছি, দেখো এখানে fx1 ফাংশনটা বাড়ছে fx2 কমছে, তাই জন্য এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং, তাই তো, মানে x2 থেকে x1 এর দিকে হয়ে গেল। আর এখানে দেখো x1 থেকে মানে x1 এর থেকে x2 টা বাড়ছে, তাই জন্য এটা ইনক্রিজিং হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখো স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং মানে কি, f অফ x2 যদি স্ট্রিক্টলি বলছি মনোটোনিক্যালি ইনক্রিজিং যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন f অফ x1 হয়ে যায় তাহলে এটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং। আর যদি f অফ x2 লেস দেন f অফ x1 হয়ে যায় তাহলে এটাকে বলবো স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং। ঠিক আছে, চারটে কন্ডিশন একদম খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে উপরের চারটে কন্ডিশন, ঠিক আছে, উপরের যে কোনো একটা সত্য, ঠিক আছে, এই 1 2 3 4 এই চারটে সত্যের যে কোনো একটা সত্য যদি আমার হোল্ড করে যায়, ঠিক আছে, তাকে একটা একদিষ্ট অপেক্ষক, মানে এই টার্মগুলো খুব খটোমটো, ওই সব টার্ম মনে রাখার দিকেই যাবে না, জাস্ট ডিরেক্ট ঠিক আছে এইটা হলে আমি বলবো এটাকে মনোটোনিক ফাংশন। দেখো মনোটোনিক ফাংশন নামটা আমার মনে রাখতেও সুবিধা, আমার কোনো সমস্যা নেই। এই একদিষ্ট ক্ষয়িষ্ণু বদিষ্ণ এগুলো মনে থাকে না এবং এগুলোকে আমরা ভবিষ্যতে ইউজও করি না আর। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট বলবো তাহলে দিস ইজ আ মনোটোনিক ফাংশন। কারণ যদি y ইকুয়াল টু সাপোজ cos x 0 থেকে π/2 এর মধ্যে একটা মানে এটা হচ্ছে একটা স্ট্রিক্টলি মানে আচ্ছা হ্যাঁ মানে ইনক্রিজিং কে বলা হয় আরোহী আর ডিক্রিজিং কে বলা হয় অবরোহী। ঠিক আছে, আরোহী আর অবরোহী। ঠিক আছে, তো y ইকুয়াল টু x cos x এই ফাংশনটা না 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে একটা অবরোহী ফাংশন। অবরোহী ফাংশন মানে কি, মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, আর 3π/2 থেকে 2π এর মধ্যে দেখবে এটা একটা মানে আরোহী ফাংশন, দ্যাট ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। এটা 0 থেকে π/2 এর মধ্যে মনোটোনিক্যালি ডিক্রিজিং আর 3π/2 থেকে 2π এর মধ্যে হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং। রাইট, বোঝা গেছে? মনোটোনিক্যালি যাই হোক উল্টো বললাম মনে হয়, যাই হোক 0 থেকে π/2 একটু ভ্যালুটা বসিয়ে নাও না। দেখো cos 0 এর ভ্যালু কত 1 আর cos π/2 এর ভ্যালু কত 0, তার মানে কি ডিক্রিজ করছে, তাই অবরোহী মনোটোনিক্যালি ডিক্রিজিং। আচ্ছা 3π/2 থেকে 2π এর মধ্যে দেখো ইনক্রিজ করছে না, তাই জন্য আরোহী। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, একটা ছোট্ট অঙ্ক আছে, অঙ্কটা একটু বলে দিই। হ্যাঁ, ছোট্ট অঙ্ক আছে একটা, দেখা যাচ্ছে তো? ছোট্ট অঙ্কটা আছে, একটু বলে দিলেই মোটামুটি বুঝে যাবে। দেখো এই অঙ্কটা দেখো যে fx ইকুয়াল টু 3x প্লাস 5/x প্লাস 2। ঠিক আছে, fxটা দেওয়া আছে 0, ইনফিনিটি বিস্তারে একটি নির্দিষ্ট আরোহী অপেক্ষক। আরোহী অপেক্ষক মানে কি, মনোটোনিক্যালি ইনক্রিজিং, তাই তো? আরোহী মানে ইনক্রিজিং আর অবরোহী মানে ডিক্রিজিং। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখন 3x প্লাস 5/x/2। ঠিক আছে, তাহলে আমার কি দেখাতে লাগবে, আমাকে বলেছে আরোহী ফাংশন দেখাতে লাগবে। আরোহী ফাংশন দেখানো মানে কি, f of x2 গ্রেটার দেন f of x1। ঠিক আছে,
এফ অফ এক্স টু গ্রেটার দেন একদিষ্ট বলেছে, একদিষ্ট মানে কি স্ট্রিক্টলি ইনক্রিজিং দেখাতে বলেছে। তার মানে কি এফ অফ এক্স টু গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান এটা দেখাতে হবে একটা ইয়েতে, মানে এফ অফ এক্স টু গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান দেখাতে হবে কিসে না, দেখাতে হবে ওই ওই 0 থেকে ইনফিনিটি রেঞ্জের মধ্যে দেখাতে হবে যে এফ অফ এক্স টুটা গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে সেটা দেখাবো কিভাবে, আমি ধরে নেব যে এফ অফ এক্স টু একটা ফাংশন ধরে নিয়েছি 3x টু প্লাস 5, আর এফ অফ এক্স ওয়ান আর একটা ধরে নিয়েছি। দেখো মানে এক্স টুর জন্য এই এক্স এর মানে এখানে কি দেখো ফাংশনটা কি ছিল 3x প্লাস 5/2, তাই তো 3x প্লাস 5/x প্লাস 2 এরকম ছিল, 3x প্লাস 5/x প্লাস 2 এরকম ছিল। তাহলে এখন এফ অফ এক্স ওয়ান কি হয়ে যাবে, এক্স এর জায়গায় এক্স ওয়ান বসে যাবে, তাই জন্য এফ অফ এক্স ওয়ান এর ভ্যালু বসেছি, এফ অফ এক্স টু এর ভ্যালু বসেছি। ঠিক আছে, এবার জাস্ট একটা জিনিস দেখো, এবার একটা জিনিস দেখো, এফ অফ এক্স টু এর ভ্যালু যদি আমি বসাই, এফ অফ এক্স টু মাইনাস যদি এফ অফ এক্স ওয়ান করি, দেখো আমাকে দেখাতে হবে কি এফ অফ এক্স টুটা গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান, এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, তাই তো? তার মানে এখন যদি এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ানটা গ্রেটার দেন 0 দেখিয়ে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। ঠিক, মানে আমাকে দেখাতে হবে স্ট্রিক্টলি ইনক্রিজিং। এবার যদি আমি এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ানটা গ্রেটার দেন 0 দেখিয়ে দিই, তাহলেই তো ব্যাপারটা মিলে গেল না? তাহলে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান করে যেটা আসবে দেখো, জাস্ট পাতি লসাগু করেছে, দেখো বোঝা গেছে? দেখো এটা করে এসেছে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, আমি একবারে লিখে দিচ্ছি এখানে যেহেতু করাই আছে, এক্স টু মাইনাস, এইটা তো আশা করছি বুঝতে পেরে গেছো, লসাগু করতে বোঝার কোনো সমস্যা নেই নিশ্চয়। এরকম এফ এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু প্লাস টু আর এক্স ওয়ান প্লাস টু, রাইট? তাহলে এখন 0 লেস দেন ইকুয়াল টু এক্স ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স টুর জন্য কি লিখতে পারি আমরা, এই কন্ডিশনটা, মানে ধরো 0 লেস দেন ইকুয়াল টু, মানে এখানে এক্স এর দুটি মান এক্স ওয়ান এক্স টু নেওয়া হয়েছে, যার জন্য যেখানে 0 লেস দেন ইকুয়াল টু এক্স ওয়ান লেস দেন এক্স টু ধরো বললাম, ঠিক আছে? এক্স ওয়ান লেস দেন এক্স টুর জন্য আমি এখান থেকে কি পাবো, এই 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 ভ্যালুটা থেকে কি পাবো, যদি এক্স টুটা এক্স ওয়ান এর থেকে বড় হয়ে যায় সাপোজ, তাহলে এই ভ্যালুটা থেকে আমি দেখো পাচ্ছি এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এর ভ্যালুটা, মানে এই ভ্যালুটা যে গ্রেটার দেন 0 পাচ্ছি, দেখো এই ভ্যালুটা গ্রেটার দেন 0 পাচ্ছি। বোঝা গেল কেন গ্রেটার দেন 0 পাচ্ছি না? দেখো এক্স টুটা এখানে এক্স ওয়ান এর থেকে বড় সাপোজ, তাহলে এক্স টুটা যদি এক্স ওয়ান এর থেকে বড় হয়, তার মানে কি, মানে এবার দেখো তার মানে এক্স টুটাই যদি এক্স ওয়ান এর থেকে বড় হয়, রাইট? তো ডিনোমিনেটর টার্মটাকে দেখো আর নিউমারেটর টার্মটাকে দেখো, ঠিক আছে? ডিনোমিনেটরে কি ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে, ওকে ফাইন, বাট নিউমারেটরে কি রয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, বা ডিনোমিনেটরে কি রয়েছে এক্স টু প্লাস টু ইন্টু এক্স ওয়ান প্লাস টু, রাইট? তো এক্স টুটা তো বড় এক্স ওয়ান এর থেকে, তাই জন্য এক্স টু মাইনাস এক্স ওয়ানটা কি হয়ে যাবে, অবশ্যই সামথিং গ্রেটার দেন 0 হয়ে যাবে, যে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এক্স টু মাইনাস এই যে এই জায়গাটা থেকে আমি কি বলতে পারি, এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটা কি হয়ে যাবে, গ্রেটার দেন 0 হয়ে যাবে না? ঠিক, তাহলে এইটা যেহেতু গ্রেটার দেন 0, এই পুরো যে টার্মটা এখানে তো নিউমারেটর এক্স টু মাইনাস এক্স ওয়ান সামথিং আছে, নিচেও নিচে পজিটিভ টার্ম আছে, তার জন্য কোনো ফারাক পড়বে না, তো এটা অবশ্যই গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে এটা গ্রেটার দেন 0 মানে কি এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান, তার মানে কি আমরা এটা একটা মানে যথার্থ আরোহী অপেক্ষক বা যা বলবে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট আরেকটা সেম অঙ্ক, এটা সেম টাইপের একটা অঙ্ক আছে, যেটা হচ্ছে cos x দিয়ে
এটাও আর আমি অতটা বলছি না ডিটেলসে, আমরা এক্সারসাইজের দিকে যাওয়ার চেষ্টা করব। তো ধরো ফাই এক্স ইকুয়াল টু কস এক্স এরকম দেওয়া আছে, তাহলে ঠিক সেম ওয়েতে ফাই এক্স ওয়ান ইকুয়াল টু কস এক্স ওয়ান আর ফাই এক্স টু কস এক্স টু, এটা যথেষ্ট একনির্দিষ্ট অবরোহী অপেক্ষক বলেছে, মানে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন দেখাতে হবে, ঠিক আছে। তাহলে ফাই অফ এক্স টু মাইনাস ফাই অফ এক্স ওয়ান মানে কি কস এক্স টু মাইনাস কস এক্স ওয়ান। এখন যদি মানে এমন ভাবে এক্স টু এক্স ওয়ান নিলে যাতে করে 0 থেকে পাই বাই 2 পাইয়ের মধ্যে 0 থেকে পাইয়ের মধ্যে আমি ধরে নিচ্ছি যে এক্স ওয়ানটা এক্স টু থেকে ছোট হবে, ঠিক আছে। 0 থেকে পাই বাই 2 এর মধ্যে এক্স ওয়ানটা এক্স টু থেকে ছোট হচ্ছে, তো এক্স ওয়ান যদি এক্স টু থেকে ছোট হয় তাহলে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে তার মানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই, আচ্ছা কস এক্স ওয়ান মাইনাস কস এক্স টুর ভ্যালু কত, আমরা জাস্ট সেই 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর 2 sin c মাইনাস ডি মাইনাস সি বাই 2 এরকম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা যদি x1 x2 0 থেকে পাই বাই 2 এর মধ্যে 0 থেকে পাই এর মধ্যে লাই করে, তাহলে তাদের অ্যাভারেজ x1 প্লাস x2 বাই 2 সেটাও তো 0 থেকে পাই এর মধ্যেই লাই করবে না, রাইট। সেই জন্য আমি এইটা লিখতে পেরেছি, মানে 0 লেস দ্যান ইকুয়াল টু x1 প্লাস x2 বাই 2 লেস দ্যান পাই, রাইট। মানে এইটা মানে যেহেতু x1 x2 0 থেকে পাই এর মধ্যে লাই করছে, তাই x1 প্লাস x2 বাই 2, তার মানে তাদের অ্যাভারেজটাও 0 থেকে পাই এর মধ্যে লাই করবে, তাই তো, যখন x1 গ্রেটার দ্যান x2। তার মানে কি ফাই অফ x2 মাইনাস ফাই অফ x1 এর ভ্যালুটা কি পাচ্ছি, মানে এখান থেকে তাহলে মানে আমি কি দেখতে পাচ্ছি যে যদি এখান থেকে আরেকটু ভালোভাবে দেখা যায়, যদি এখান থেকে আর একটু ভালোভাবে দেখা যায় তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো x2 মাইনাস 0 থেকে লেস দ্যান ইকুয়াল টু x1 লেস দ্যান x2 লেস দ্যান পাই, তাই তো, এরকম লেস দ্যান ইকুয়াল টু পাই, হ্যাঁ। তো ঠিক আছে, তার মানে কি এখান থেকে আমি যদি x1 মাইনাস x2 নিই, তাহলে x1 মাইনাস x2 টা কি হয়ে যাচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু 0 এরকম টাইপের, মানে দেখো x1 মাইনাস x2 টা যেহেতু x1 এর থেকে x2 টা বড়, তার মানে কি x2 মানে x1, আচ্ছা মানে কি x1 টা কার থেকে ছোট ছিল, x1 মাইনাস x2 টা যেহেতু দাঁড়াও একটু ভুল লিখলাম মনে হচ্ছে, x1 টা তো 0 থেকে ছোট, তার মানে x1 মাইনাস x2 টা, সরি হ্যাঁ এইটা গ্রেটার দেন 0, তাই তো, x1 মাইনাস x2, হ্যাঁ এটা গ্রেটার দেন 0, রাইট, ঠিক বোঝা গেছে। আচ্ছা ফাই অফ x1 মাইনাস x2 এর ভ্যালু কত, ফাই অফ x1 মাইনাস x2 এর ভ্যালু 2 sin x1 প্লাস x2 বাই 2 আর 2 cos x1 2 sin x1 মাইনাস x2 বাই 2, ঠিক আছে। তার মানে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে 0 থেকে পাই এর মধ্যে এটা লাই করছে x1 প্লাস x2 বাই 2, আর x1 অবশ্যই x2 এর থেকে ছোট, তাই তো। আচ্ছা তাহলে x1 মাইনাস x2 তো লেস দ্যান 0 হবে না, x1 মাইনাস x2 লেস দ্যান 0 অবশ্যই, রাইট, হ্যাঁ ঠিকই আছে, রাইট, এটা লেস দ্যান 0, তার মানে কি এখান থেকে আমি বলতে পারি x1 তো x2 এর থেকে ছোট, আবার x1 যদি 0 এর থেকে ছোট হয়, দেখো এই জায়গাটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে না, x1 টা যদি x2 এর থেকে ছোট হয়, ধরো সাপোজ x1 টা x2 এর থেকে ছোট, আবার x1 টা 0 এর থেকে ছোট, তার মানে x1 মাইনাস x2, x1 টা আবার 0 এর থেকে ছোট মানে বড়, সরি x1 টা 0 এর থেকে বড়, আবার x2 টাও x1 এর থেকে বড়, তার মানে x1 মাইনাস x2 টা কি হয়ে যাবে, নেগেটিভ টাইপের হয়ে যাবে, তার মানে নেগেটিভ টাইপের হয়ে যাবে মানে কি লেস দ্যান 0 হয়ে যাবে, তো ঠিকই আছে, বুঝেছো। তার মানে ব্যাপারটা, তার মানে এখান থেকে বোঝা গেল, তাহলে এখান থেকে দেখো আমার এই কন্ডিশন দুটো ঠিক আছে, তাহলে ফাই x2 মাইনাস ফাই x1 এর ভ্যালুটা কি ছিল 2 sin x1 প্লাস x2 বাই 2 আর x1 মাইনাস x2 বাই 2, তার মানে এইটা যদি হয় এটা লেস দ্যান 0, x1 মাইনাস x2 বাই 2 এটা লেস দ্যান 0, তার মানে কি মানে sin 0 সামথিং এরকম একটা কিছু আসছে,
আর এটা কি আসছে, নেগেটিভ কিছু একটা আসছে, মানে পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে এই টার্মটা জিরো টাইপের কিছু একটা আসছে, এই টার্মটা জিরো টাইপের কিছু একটা আসছে, এই টার্মটা নেগেটিভ টাইপের কিছু একটা আসছে। তাহলে এই টার্মটা যদি জিরো আসে আর এই টার্মটা যদি নেগেটিভ আসে, তাহলে কি হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে পুরোটাই লেস দ্যান জিরো হয়ে যাবে। তাই জন্য ফাই অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান লেস দ্যান জিরো, সেখান থেকে আমি বলতে পারি ফাই অফ এক্স টু লেস দ্যান ফাই অফ এক্স ওয়ান। এটা সোজা আছে, এটা এইরকম টাইপের অঙ্ক আমরা এক্সারসাইজে গিয়ে দেখছি একটু ভালোভাবে, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে নেক্সট আচ্ছা ডেফিনেশন বলতে চাইছে, ওগুলো আর আমাদের দরকার নেই অতটা। যে এফ মনে করো এফ অপেক্ষকটি এ বি এর অন্তরালে সংগত, সি যদি এ বি তাহলে বর্ধিষ্ণু অপেক্ষক, মানে ইনক্রিজিং ফাংশন কখন হবে এদিকে, তো এগুলো অতটা আমাদের ইয়ে নেই, প্রয়োজন নেই, ঠিক আছে? ওর একটা নেবারহুড কনসিডার করেছে, দিয়ে সেই নেবারহুডের থেকে কতটা বড় কতটা ছোট, ঠিক আছে? তো এইগুলো একটু বলার চেষ্টা করেছে, ইনক্রিজিং ডিক্রিজিং। তো এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা একটু মানে আমরা যে এই ক্লাসগুলোতে আরো ডিটেলস এই জায়গাগুলো দেখব, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে মেইন ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্টটা আশা করছি বোঝা গেল, ঠিক আছে? যে ধরো এই উপপাদ্যটা নিয়ে যদি আমরা একটু বলতে যাই, যে ধরো এরকম বলছে যে এফ এক্স অপেক্ষকটি এফ অপেক্ষকটি এ বি এর অন্তরালে একটি সংজ্ঞাত এবং সি এ কমা বি বিন্দুতে অন্তর অপেক্ষকটি অবকলনযোগ্য যদি হয়, তাহলে এফ ড্যাশ সিটা গ্রেটার দেন জিরো হবে, তাহলে এফ একটা যথার্থ বর্ধিষ্ণু অপেক্ষক হবে, ঠিক আছে? ঠিক, মানে এফ ড্যাশ এক্স যদি জিরোর বড় হয় বা লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি হবে, সেটা হয়ে যাবে বর্ধিষ্ণু অপেক্ষক, ঠিক, মানে মনোটনিক্যালি ইনক্রিজিং অপেক্ষক হয়ে যাবে, ঠিক আছে? বর্ধিষ্ণু হবে যদি এফ ড্যাশ সিটা গ্রেটার দেন জিরো হয়, রাইট? মানে এফ ড্যাশ সিটা যদি গ্রেটার দেন জিরো হয় বা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, সি একটা পয়েন্ট কোথায়, এ বি ওপেনের মধ্যে, মানে এফ অপেক্ষকটি মানে ধরো এ বি ক্লোজ ইন্টারভালের মধ্যে ডিফাইন করেছি, এবং সি একটা পয়েন্ট ওপেন ইন্টারভাল এ বিতে আমরা ডিফারেন্সিয়েবল যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এফ ড্যাশ সি যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় বা গ্রেটার দেন জিরো হয়, তাহলে এটা একটা যদি গ্রেটার দেন জিরো হয়, স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হয় এফ ড্যাশ সিটা, তাহলে সেটাকে আমরা বলবো বর্ধিষ্ণু যথার্থ স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে বলবো ইনক্রিজিং, রাইট? বোঝা গেছে? তারপরে কি না, তারপরে ধরো এফ ড্যাশ সিটা যদি লেস দেন জিরো হয় তাহলে বলবো ডিক্রিজিং, আর এফ ড্যাশ সিটা লেস দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে সরি লেস দেন জিরো হয় তাহলে বলবো মনোটনিক্যালি ডিক্রিজিং, আর যদি স্ট্রিক্টলি লেস দেন জিরো হয়, মানে যদি একদম স্ট্রিক্টলি লেস দেন জিরো থাকে তাহলে বলবো যথার্থ ক্ষয়িষ্ণু, যেটাকে বলা হয় স্ট্রিক্টলি ডিক্রিজিং। আর যদি লেস দেন ইকুয়াল টু জিরো থাকে, এফ ড্যাশ সিটা লেস দেন ইকুয়াল টু জিরো থাকে, তাহলে বলবো হচ্ছে মনোটনিক্যালি, তাহলে বলবো শুধু ডিক্রিজিং, ঠিক আছে? নট স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আরেকটা উপপাদ্যতে আমরা বলি, যে ধরো মনে করো যে এফ অপেক্ষকটি এ বি এর অন্তরালে সংগত, মানে এ বি ক্লোজ ইন্টারভালে ডিফাইন আছে এফ ফাংশনটি, ঠিক আছে? এ বি ক্লোজ ইন্টারভালে যদি এফ ফাংশনটা ডিফাইন থাকে, তাহলে এ কমা বি এর প্রতিটি বিন্দুতে অপেক্ষকটি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? তো ঠিক তখন কখন না, যদি তোমার এক্স বিলংস টু এ বি এর জন্য এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, আর এক্স বিলংস টু স্মল এ বি এর জন্য এফ ড্যাশ এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে? এফ ড্যাশ এক্সটা লেস দেন ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে হবে ইনক্রিজিং, আর এটা হয়ে যাবে ডিক্রিজিং। এফ ড্যাশ এক্সটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা ইনক্রিজিং হয়ে যাবে, আর লেস দেন ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা ডিক্রিজিং হয়ে যাবে, রাইট? বোঝা গেল? আচ্ছা, এটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার জাস্ট এখানে আবার বলা আছে যে যথার্থ কখন হবে, ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ, এর উপরের মানে এই যে আমরা যেটা উপপাদ্য 1 আর 2টা দেখলাম, এর কনভার্স পার্টটা নাও ট্রু হতে পারে। ধরো এই একটা উদাহরণ নিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা ভালো উদাহরণ পেয়েছি, যে এই উদাহরণটা ধরো নিচ্ছি আমরা, যে এফ এক্স ইকুয়াল টু এরকম দিয়েছি 2x মাইনাস 3 2x মাইনাস 3x যখন x লেস দেন ইকুয়াল টু 0, আর 2 মাইনাস x যখন x গ্রেটার দেন 0। তাহলে x ইকুয়াল টু 0তে দেখো কি হচ্ছে, 2 ভ্যালু দিচ্ছে না, মানে x ইকুয়াল টু 0 বসাও, তাহলে কি হয়ে যাচ্ছে, 2 ভ্যালু দিচ্ছে। কিন্তু এই পয়েন্ট মানে এটা এই এই মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে মানে ইয়েই নয়, অবকলন যোগ্যই নয়, ঠিক আছে। আবার এফ এক্স ইকুয়াল টু এক্স এস কিউব, এফ এক্স ইকুয়াল টু ধরো এক্স এস কিউব অপেক্ষক নিলে, সেটা এক্স বিলংস টু আর এ, ঠিক আছে, জন্য একটা মানে কি বলবো, এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য তোমার একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, বাট এফ ড্যাশ জিরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক। এফ ড্যাশ জিরো মানে এফ ড্যাশ এক্স মানে কত, 3x, 3 ইন্টু 0 দ্যাট ইজ 0 হয়ে যাবে না, ঠিক। তো কনভার্স পার্টটা নট ট্রু, ঠিক আছে। মানে আমরা এই কন্ডিশনটা হলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা ইনক্রিজিং বা ডিক্রিজিং বা স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং, বাট কনভার্স নট ট্রু, যে স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে যে এই কন্ডিশনটা হবে, স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে যে এই কন্ডিশনটা হবে, এরকম কিছু আমরা বলা যাবে না, রাইট। ক্লিয়ার হয়েছে তো, মোটামুটি ক্লিয়ার, থিওরির আর কিছু নেই এখানে, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনে। এবার আমাদের বেসিক অঙ্কগুলো করতে হবে কিছু, তো আমি এক্সারসাইজটা তুলেছি। আচ্ছা দেখো, সব অঙ্ক করবো না, বেসিক অঙ্কগুলো বাদ দাও। দেখো 1 2 3 এগুলো সব ট্রিভিয়াল অঙ্ক, এগুলো এমনি চোখ মানে মানে চোখ বন্ধ করে করতে পারবে এগুলো, আশা করছি, মানে যদি বুঝে মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে। 1 2 3 এগুলো সব চোখ বন্ধ করে করতে পারবে। আচ্ছা ফোরেরটা দেখি, যে ফোরের এই ফ্র্যাকশনটা একটু বড় আছে, এটা করা যেতে পারে একটু, তো করা যাক। লেখার সঙ্গে সঙ্গে লাইন এই দাগগুলো তো ফিক্সড হতে পারে মানে পিডিএফ এর সঙ্গে সঙ্গে। আচ্ছা তাহলে ফোর এক্স, ফোরের এইটটা কি বলেছে, এফ এক্স ইকুয়াল টু আমরা দেখো বলেছে 2x মাইনাস 3 বাই 4x প্লাস 5। দেখো বলে দিয়েছে এক্সট্রা জিরোর বড়, ঠিক, এক্সট্রা জিরোর বড়, তাহলে এটা ইউ বাই ভি এর ফর্মুলা আমরা ফেলে দিতে পারি। তো ইউ বাই ভি এর ফর্মুলা যদি ফেলে দিই, তাহলে কি আসবে, মানে এই এক্সট্রা জিরোর বড় আছে, তো ইউ বাই ভি এর ফর্মুলা যদি, আচ্ছা এটাকে কি বলেছে, যে অপেক্ষকটি একটি একদিষ্ট আরোহী অপেক্ষক। এটা কি একদিষ্ট আরোহী অপেক্ষক হবে? একদিষ্ট আরোহী অপেক্ষক হতে গেলে কি হতে হবে, এফ ড্যাশ এক্সটা কি দ্বারা হতে হবে, ওই অন্তরালে, মানে কোন অন্তরালে, মানে আচ্ছা এটা অন্তরাল দেয়নি, মানে একটা রেঞ্জ অতটা দেয়নি, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্সটা যদি গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলেই আমার কাজ হয়ে যাবে, তাহলেই বলে দিতে পারবো স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি আরো, আচ্ছা যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাবে, তাহলে অবরোহী অপশনটা হবে না, আরোহী অপশনটা, তার মানে এটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। আমরা যা অপশনের জন্য না, আমরা চেক করব যে হ্যাঁ এটা হচ্ছে কিনা, তার জন্য কি এর এফ ড্যাশ এক্স বের করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স কিসের ফর্মুলায় বের করবো, আমরা ভাগের ফর্মুলায় বের করবো। তো ভাগের ফর্মুলা করলে কি হবে, ইউ বাই ভি 4x প্লাস 5 তার হোল স্কয়ার, ব্যাস, তারপর কি, তারপর কি ভি ইয়ে 4x প্লাস 5 ফিক্স থাকবে, তাহলে 4x প্লাস 5 ফিক্স ইন্টু 2 মাইনাস, আচ্ছা 4x প্লাস 5 2x প্লাস 3 ফিক্সড থাকলো, 2x মাইনাস 3 ফিক্স থাকলো ইন্টু 2, ঠিক, বোঝা গেল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো, হ্যাঁ। তো এবার দেখো জাস্ট এখানে আমি কি করে নিতে পারি, 8x প্লাস 10 মাইনাস 4x প্লাস 6 বাই 4x প্লাস 5 তার হোল স্কয়ার, তার মানে কি লিখতে পারি 8x মাইনাস 4x দিস
আচ্ছা, এইট এক্স কি লিখলাম, এটা 2 লিখেছি কেন, এটা 4 হবে তো। এটা 8 হয়ে যাবে। দেখো উপরে 22 আছে, তো যে কোনো এক্স গ্রেটার দেন জিরোর জন্য, ফর অল এক্স গ্রেটার দেন জিরোর জন্য কি হবে, এই পুরো টার্মটা কি হয়ে যাবে, গ্রেটার দেন জিরো হয়ে যাবে। তাই জন্য এটা একটা একদিষ্ট আরোহী অপেক্ষক বা একদিষ্ট স্ট্রিক্টলি ইনক্রিজিং, রাইট, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে, তাই তো। আচ্ছা, বোঝা গেল এই ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে। তাহলে এটার কোন অপশনটা হবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটার কোন অপশনটা হবে, আচ্ছা এটা তো হলো না, ফার্স্ট অপশনটা তো বাদ চলে গেল, তাহলে সেকেন্ড অপশনটা দেখা যাক নাকি। এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স কি হবে দেখি, 0 থেকে π/2 এর মধ্যে। আচ্ছা, আমরা তো কস এক্সটাকে দেখেইছিলাম একটু আগে, তাই তো। তার মানে কি, এফ এক্স ইকুয়াল টু যদি, মানে ধরো আমরা যদি অঙ্কটা নিই, অঙ্কটা কি ছিল, এক্স না এফ এক্স, এক্স ছিল, এক্স ইকুয়াল টু সাইন এক্স ছিল, এক্স ইকুয়াল টু যদি আমরা নিই সাইন এক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি আমরা সাইন এক্স নিই, তাহলে এক্স এক্স কি হয়ে যাবে, কস এক্স। তাহলে দেখো এক্সটা কি হয়ে যাচ্ছে, কস এক্স হয়ে যাচ্ছে। এটা কি গ্রেটার দেন জিরো, কোন রেঞ্জে গ্রেটার দেন জিরো, ফর অল 0 লেস দেন এক্স লেস দেন π/2 এর মধ্যে এটা গ্রেটার দেন জিরো হয়ে যাবে। তাহলে এটা একটা একদিষ্ট আরোহী অপেক্ষক, তাই তো, একদিষ্ট আরোহী, তার মানে অপশনের সাথে একবার মিলিয়ে দেখো কি ট্রু কি ফলস, একদিষ্ট আরোহী আছে নাকি। হ্যাঁ, তাহলে এটা একদিষ্ট আরোহী, কেন না, এটা তো 0 থেকে এক্স যদি 0 থেকে π/2 এর মধ্যে থাকে, তো সেখানে কি হয়, কস এক্সটা গ্রেটার দেন জিরো হয়, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো হয় না, তো এই রেঞ্জে cos এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন জিরো, তার মানে কি এটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে, তাহলে এটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং, রাইট। আচ্ছা, তারপরে কি ছিল, ধরো, তাই তো হয়ে গেল এই অপশন, লগ ই এক্স, লগ ই এক্স কি হয়ে যাবে 1/x, তো এক্স গ্রেটার দেন জিরো, 0 থেকে ইনফিনিটির মধ্যে ধরো এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ইফেক্টটা কি হয়ে যাবে, এটা একদিষ্ট আরোহী হয়ে যাবে, তো মনোটোনিক্যালি ইনক্রিজিং হয়ে যাবে। সিমিলারলি ট্যান এক্সটাও দেখবে কি হচ্ছে, তো এগুলো আশা করছি পারবে, এই চারের অঙ্কগুলো পারবে নিশ্চয়ই, ঠিক। আচ্ছা, যদি তোমাকে একটা ফাংশন দিতাম এফ এক্স ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার এক্স, এইটা টাইপের কিছু একটা ফাংশন দিতাম, তাহলে কি করতে, এফ এক্স ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার এক্স দিতাম, তাহলে কি করতে, একইভাবে করার চেষ্টা করতে যে এটা হ্যাঁ হবে কি না, কি হবে, নির্দিষ্ট আরোই হবে, এফ ড্যাশ এক্স বের করতে, দিয়ে ওই রেঞ্জটা কি দিলাম সেটা দেখতে, দিয়ে সেই রেঞ্জের মধ্যে কি হবে সেটা চেক করতে, রাইট। এগুলো সোজা অঙ্ক, ঠিক আছে, এগুলো পারা যাবে। আচ্ছা, নেক্সট নেক্সট আবার একটা বলেছে সঠিক বিকল্প নির্বাচন করো। সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে, এফ এক্সটা কি বলে দিয়েছে, এক্স প্লাস 2/x+1, রাইট, যখন এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে এফ এক্সটা বলে দিয়েছে x+2/x+1, যখন এক্সটা,
গ্রেটার দ্যান 0, ঠিক আছে, x প্লাস 2 বাই x প্লাস 1। তো এখান থেকে আমরা f ড্যাশ x টা বেরোবে, f ড্যাশ x টা বেরোলে ধরো f ড্যাশ x টা যদি পজিটিভ কিছু বেরোয়, f ড্যাশ x টা ধরো পজিটিভ বেরোলো, তাহলে আমি কি বলতে পারবো এটাকে একদিষ্ট, মানে স্ট্রিক্টলি পজিটিভ বেরোতে পারে, স্ট্রিক্টলি নেগেটিভ বেরোতে পারে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও তো, হ্যাঁ স্ট্রিক্টলি পজিটিভ বেরোতে পারে, স্ট্রিক্টলি নেগেটিভ বেরোতে পারে, আমাকে জাস্ট দেখতে হবে যে কি আসছে। তো নিচের টার্মটা দেখো x প্লাস 1 এর হোল স্কয়ার আসছে, আর উপরের টার্মটা কি আসবে x প্লাস 1 ইন্টু 1, ফার্স্ট টার্মটা মাইনাস অফ এক্স, মানে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তো মানে এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস অফ এক্স, মাইনাস অফ এক্স ইন্টু মাইনাস অফ 2, তাই তো, তার মানে কি এটা তো মাইনাস হয়ে গেল, মাইনাস অফ এক্স প্লাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা এটা কি হবে, এটা তো অবশ্যই লেস দ্যান 0 হবে, তাই না, লেস দ্যান 0 হবে কখন, হয় যদি x টা গ্রেটার দ্যান 0 হয়। x গ্রেটার দ্যান 0 এর জন্য মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার কি হয়ে যাবে, এটা লেস দ্যান 0 হয়ে যাবে, মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ারটা লেস দ্যান 0 হয়ে যাবে যদি x টা গ্রেটার দ্যান 0 হয়ে যায়, ঠিক, তাহলে এইটা হয়ে যাবে কি, মানে এই এটা লেস দ্যান 0 মানে কি, স্ট্রিক্টলি লেস দ্যান 0, কিন্তু তার মানে কি এটা হচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং বা একদিষ্ট আরোহী হবে, বোঝা গেল। তাহলে প্রথম অপশনটাই তো ভ্যালিড হয়ে গেল। তো বাকি অপশনগুলো আমরা এরকম করে, মানে বাকি অপশনগুলো যেহেতু অ্যাজ এ অপশন রয়েছে, তো আমি চেক করব না এরকম নয়, আমরা দেখবো যে হ্যাঁ π/2 থেকে পাইয়ের মধ্যে সাইন এক্সটা কি হতে পারে, তোমাকে এরকমই অপশনের মতো করে দেবে তার কোনো মানে নেই, ঠিক আছে। সাইন এক্সটা π/2 থেকে পাইয়ের মধ্যে কি হতে পারে, দেখবে এটা একটা অবরোহী হবে, ঠিক আছে, আরোহী হবে না, ঠিক আছে। এখানে যেহেতু একদিষ্ট আরোহী আছে সেটা দেখে আমি বললাম, বা এমনি দেখা যাচ্ছে যে সাইন এক্স এর ডেরিভেটিভটা কি হয়, cos x হয়ে যায়, তাহলে cos x লেস দ্যান 0 কখন, না π/2 থেকে পাইয়ের মধ্যে, রাইট, তারপর স্ট্রিক্টলি লেস দ্যান 0, তাই জন্য একদিষ্ট অবরোহী হবে, ঠিক আছে। তারপরের ফাংশনটা ধরো x প্লাস 1 x প্লাস 2, এটা কি করব, আমি জাস্ট ডেরিভেটিভ করে যাব, আমার তো আর কোনো, মানে আমার কাছে আর তো কোনো ওয়ে নেই মানে এই ওয়ে ছাড়া, তো এটাকে ডেরিভেটিভ করে যাব, দিয়ে দেখবো যে কি হচ্ছে, যদি x মানে x গ্রেটার দেন 0 এর জন্য এই টার্মটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, তাহলে ইয়ে হবে, জাস্ট নরমাল f ড্যাশ x টাকে বের করে আমাকে তা চেক করতে হবে, ইয়েস ইট ইজ আইদার গ্রেটার দেন 0 অর লেস দেন 0, ঠিক, আর কোনো কন্ডিশন নাই। এই যে আবার এই যে ই টু দি পাওয়ার এক্স, যেটা একটু আগে বলছিলাম তোমাদেরকে, যে সি টু দি পাওয়ার এক্স এর তোমাকে আগে বের করো যে হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ই হচ্ছে, তাহলে এটা অবরোহী কি করে হচ্ছে, ঠিক, মানে তুমি যা ফাংশন বাড়াতে বাড়াতে যাও তো ইনক্রিজ করে যাবে না, ঠিক, তো আরোহী হবে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে তো, ওকে নেক্সট। আচ্ছা নেক্সট যদি আমরা দেখি, এই যে 6 অঙ্কটা দেখো, fx ইকুয়াল টু 2x মাইনাস 1 বাই 3x প্লাস 4, ঠিক, তাহলে এই অপেক্ষকগুলি, এটা একটা অপেক্ষক দিয়ে দিয়েছে fx ইকুয়াল টু 2x মাইনাস 1 বাই 3x প্লাস 4, এবার কোন, মানে নিচের অপেক্ষকগুলির মধ্যে কোন অন্তরালে এটা মানে সঠিক হবে সেটা জানতে চেয়েছে, মানে কোন রেঞ্জের মধ্যে এই ফাংশনটার কোন রেঞ্জের মধ্যে এই, মানে কোন অন্তরালে এটা মানে ভ্যালিড হবে আর কি, ঠিক আছে, মানে কোন অন্তরালে এটা বহিষ্ণু হবে বা কোন অন্তরালে এটা
বর্ধিষ্ণু হবে বা ক্ষয়িষ্ণু হবে, সেটা মানে কোন রেঞ্জের মধ্যে এটা ইনক্রিজিং হবে বা কোন রেঞ্জের মধ্যে এটা ডিক্রিজিং হবে, সেটা আগে আমার মানে সেইটা আমার অপশনে চেয়েছে, তাই তো। এবার এফএক্সটা তোমাকে বলে দিয়েছে, ধরো সাপোজ এফএক্সটা ধরো বলে দিয়েছে এরকম যে 2x মাইনাস 1 বাই 3x প্লাস 4, এরকম বলে দিয়েছে এফএক্সটা। তাহলে এখান থেকে যদি আমি এফ ড্যাশ এক্সটা সাপোজ বের করে থাকি, তাহলে এফ ড্যাশ এক্সটা কি আসছে সেটা আমার দেখা প্রয়োজন আছে। তাহলে এফ ড্যাশ এক্সটা কি 3x প্লাস 4 তার হোল স্কয়ার, রাইট। 3x প্লাস 4 এর হোল স্কয়ার মানে কি, 3x প্লাস 4 এর হোল স্কয়ার মানে কি, এখানে 3x প্লাস 4 যদি আমার থাকে এখানে, তাহলে কি হবে দেখো, জাস্ট খুব ইজি, আমি জাস্ট এখানে 3x প্লাস 4 কে ফিক্স রেখে আমি জাস্ট এর ডেরিভেটিভটা করে দিচ্ছি ইনটু 2, আচ্ছা মাইনাস অফ, এবার দেখো 3x প্লাস 4 কে আমি জাস্ট আমরা যেমন নর্মাল ডেরিভেটিভ করি অ্যাকচুয়ালি, আর কিছুই না, 2x মাইনাস 1 ইনটু 3, এটা জানো তো অলরেডি। তো আমরা বলে যাচ্ছি 6x প্লাস 8 মাইনাস 6x, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3, রাইট, বাই 3x প্লাস 4 তার হোল স্কয়ার। এখানে তাহলে 6x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 8 আর 3 11, 11, 3x প্লাস 4 তার হোল স্কয়ার, তাহলে 11 বাই 3x প্লাস 4 তার হোল স্কয়ার, এটা গ্রেটার দেন 0 ফর অল x। কখন এটা একমাত্র গ্রেটার দেন 0 কখন হতে পারে, যদি প্রত্যেকটা x আর এর রিয়েল নাম্বার নিতে পারি। যদি x বিলংস টু r নিয়ে নি, তাহলে দেখো x বিলংস টু তুমি নেগেটিভ নাও পজিটিভ নাও যা খুশি নাও, আমার তো হোল টার্মটা সঙ্গে স্কয়ার হয়ে আছে না, 3 ইনটু সামথিং x প্লাস সামথিং তার হোল স্কয়ার হয়ে আছে না। তো আমার ওই টার্মটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য ও টার্মটা কি দেবে, যদি নিচের টার্মটা পজিটিভ নেগেটিভ আসে তাহলেও হোল স্কয়ার করে পজিটিভ হয়ে যাবে, আর যদি পজিটিভ আসে তাহলেও হোল স্কয়ার করে পজিটিভ হয়ে যাবে। তার মানে কি হয়ে গেল, মানে পুরো যে টার্মটা রয়েছে সেই টার্মটা গ্রেটার দেন 0 হয়ে গেল, as simple as that। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ফর অল x belongs to r এর জন্য f dash x টা কি হয়ে গেল, গ্রেটার দেন 0 হয়ে গেল, ব্যাস। আর কি আছে আমার, আর দেখো হয়ে গেল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে অপেক্ষকটি r এ কি অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক হবে না ক্ষয়িষ্ণু অপেক্ষক হবে, বর্ধিষ্ণু অপেক্ষক হবে, ইনক্রিজিং হবে, রাইট। আচ্ছা এটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে পারে, হতে পারে না, এটা সবসময় পজিটিভই হবে, ঠিক আছে। তো আমরা ওই বর্ধিষ্ণু অপেক্ষকটি নেব, অপেক্ষকটি আর এ সর্বত্র বর্ধিষ্ণু, এই অপশনটাই, ঠিক আছে। তারপরে ধরো fx ইকুয়াল টু দেওয়া হচ্ছে x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3, সেম ওয়েতে আমাদের আবার এগোতে হবে, f ড্যাশ x বের করতে হবে, f ড্যাশ x বের করে আমাকে দেখতে হবে যে কি হচ্ছে, ঠিক আছে। তো দেখো নেক্সট, আচ্ছা তাহলে fx টা দিয়ে দিয়েছি কি, এরকম দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আমার আলটিমেট f ড্যাশ x করে কি আসবে বলো তো, f ড্যাশ x করে আসবে এই তো, আচ্ছা এটা মানে কি 4x কিউব মাইনাস 3x, তার মানে কি আলটিমেট f ড্যাশ x করে কি আসছে 12x স্কয়ার মাইনাস 3, এরকম আসছে তো, 12x স্কয়ার মাইনাস 3, তা 12x স্কয়ার মাইনাস 3 এটা যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক, এটা গ্রেটার দেন 0 হওয়া মানে কি, মানে ধরো এরকম লিখতে পারি, এই টার্মটা গ্রেটার দেন 0 হওয়া মানে এটা লিখতে পারি, যদি 12 দিয়ে ডিভাইড করে দিই x স্কয়ার মাইনাস, আচ্ছা 3, তাই তো 3/12, তাই তো,
3/12 লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে একটা কিছু করা যাবে, 3/12 যদি গ্রেটার দেন 0, হ্যাঁ ওই তো হয়ে গেছে 1/4, তার মানে কি x প্লাস 1/4 1/2 ইন্টু এক্স মাইনাস 1/2, এইটা গ্রেটার দেন 0। তার মানে x প্লাস 1 বা আইদার x প্লাস 1/2 গ্রেটার দেন x প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস 1/2 গ্রেটার দেন 0, রাইট? খুব খুব ইজি, দেখো হয়ে গেছে অঙ্কটা। ওকে, f(x) ইকুয়াল টু ধরো 4x x ইন্টু 4x স্কয়ার মাইনাস 3 আছে তো, তার মানে আমার টার্মটা কি এসেছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 গ্রেটার দেন 0 এসেছে, তাই তো? তাহলে x প্লাস 2 যদি xটা যদি গ্রেটার দেন হাফ হয়, ঠিক আছে, দেখো আমার কি এসেছিল x প্লাস হাফ ইন্টু এক্স মাইনাস হাফ, এটা গ্রেটার দেন 0 কখন হবে? যদি x প্লাস হাফটা মানে এই টার্মটা যদি গ্রেটার দেন 0 হয় আর এই টার্মটাও যদি গ্রেটার দেন 0 হয়, তবে একটা পসিবিলিটি আসতে পারে, তাই তো? তার মানে এই একটা পসিবিলিটি হতে পারে, আর কি না যদি দুটোই লেস দেন 0 হয়, ঠিক আছে? তার মানে x প্লাস হাফ মানে x গ্রেটার দেন মাইনাস হাফ আর x গ্রেটার দেন প্লাস হাফ, এরকম, ঠিক? তাহলে x গ্রেটার দেন মাইনাস হাফ আর x লেস দেন প্লাস হাফ, রাইট? তাহলে এখন মাইনাস হাফ আর প্লাস হাফ মানে এই ফাংশনটা ইনক্রিজিং কখন হবে? মানে এই পুরো টার্মটা দেখো, আচ্ছা এক মিনিট, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ আর এক্স মাইনাস হাফ, এটা গ্রেটার দেন 0, এটা এটুকু আমাদের এসেছে, রাইট? আচ্ছা তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্সটা হয় হাফের থেকে বড় হবে বা কি বলতে পারি মাইনাস হাফের থেকে ছোট হবে, তাই তো? রাইট? তো এক্সটা হাফের থেকে বড় হবে বা এরকম বলতে পারি এক্সটা হাফের থেকে বড় হবে বা মাইনাস হাফের থেকে ছোট হবে, রাইট? এরকম কিছু একটা বলতে পারবো তো? তাহলে এরকম এই জিনিসটা থেকে আমরা বলতে পারি এক্সটা হাফের থেকে বড় হবে আর এক্সটা মাইনাস হাফের থেকে ছোট হবে, রাইট? এরকম বলা যায় তো? মানে কি এক্সটা হাফের থেকে বড় মানে কি এফ ড্যাশ এক্সটা অবশ্যই গ্রেটার দেন 0 ফর অল এক্স গ্রেটার দেন হাফের জন্য, ঠিক আছে? তার মানে কি মানে এক্স গ্রেটার দেন হাফের জন্য যে ফাংশনটা ইনক্রিজিং সেটা বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা এটার অপশনটা কি আছে একটু দেখি তো, দাঁড়াও। তোমাদের এটা তো বইয়েরই অঙ্ক, জাস্ট আ মিনিট, আমি একবার অপশনটা কি আছে একবার দেখি। আমরা ক্রমবর্ধমান তো পাচ্ছি, যে কোন অন্তরালে ক্রমবর্ধমান, যে হাফ থেকে তো হাফের বড় হলেই ক্রমবর্ধমান। এবার একটা জিনিস আছে দেখো, আচ্ছা 7-এরটা তো, জাস্ট আ মিনিট, হ্যাঁ 7-এরটা সি আছে, তার মানে ঠিকই আছে, মানে আমরা হাফের উপরের যে কোনো ইয়েতে ক্রমবর্ধমান পাচ্ছি, তাই তো? মানে এই টার্মটা গ্রেটার দেন 0 মানে কি আইদার এইটা গ্রেটার দেন 0 হতে হবে বা এইটা গ্রেটার দেন, মানে দুটোকেই আইদার গ্রেটার দেন 0 হতে হবে বা দুটোকেই লেস দেন 0 হতে হবে, ঠিক? তো দুটোকে লেস দেন 0 হওয়া মানে কি একটা থেকে আমি পেয়ে গেলাম x লেস দেন হাফ,
আরেকটা থেকে মানে আলটিমেটলি কি মানে হাফের থেকে বড়র জন্য এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তুমি ইন্ডিভিজুয়ালি লিখতে পারো এই টার্মটা গ্রেটার দ্যান 0, এই টার্মটা গ্রেটার দ্যান 0, বা এই টার্মটা লেস দ্যান 0, ওই টার্মটা লেস দ্যান 0, ঠিক আছে। তো হাফের থেকে বড় আর হাফের থেকে ছোট এরকম করে আমরা দেখতে পারি। তাহলে হাফের থেকে বড়তে মানে এফ ড্যাশটা ক্রমবর্ধমান, মানে এফ এক্স অপেক্ষকটা ক্রমবর্ধমান, ঠিক আছে। তো এই ইন্টারভ্যাল গুলো কোন ইন্টারভ্যালে ক্রমবর্ধমান আর কোন ইন্টারভ্যালে ক্রমহ্রাসমান, এগুলো এগুলো একটু মানে সিনসিয়ারলি দেখতে হবে ব্যাপারটা, ঠিক আছে। মানে হঠাৎ করে মানে তুমি কনফিউজ হয়ে যেতে পারো, ঠিক আছে। তো আশা করছি পারা যাবে। আচ্ছা 9টা যদি দেখি, এটা এইচএস এর মডেল কোশ্চেন, এটা তো ইজি কোশ্চেন। 9টা যদি আমরা একটু দেখি, আচ্ছা 9টা দেখা যাক। 9টা কি বলেছে, 3/x আর x/3, ঠিক আছে। 3/x আর x/3, আচ্ছা বইটা রাখি দাঁড়া। 3/x আর x/3 এখানেও তাই, খুব ইজি। দেখো এফ ড্যাশ এক্সটা আমাকে বের করতে হবে, রাইট। তো এফ ড্যাশ এক্সটা কত হচ্ছে সেটা দেখা দরকার আমার। তাহলে এফ এক্স এর ভ্যালুটা কি হবে, 3/x প্লাস x/3, রাইট। তাহলে 3/x প্লাস x/3 যদি আমি লিখি, তাহলে 3/x আর x/3 থেকে আমরা কি পাচ্ছি, এখানে এফ ড্যাশ এক্স পেয়ে যাবো, রাইট। আচ্ছা এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা কত হবে, যদি এফ ড্যাশ এক্স করো তাহলে ভ্যালুটা কত হবে, এফ ড্যাশ এক্স করলে দেখবে ভ্যালুটা কত আসবে, 3/x মানে কত হয়ে যাবে, -3/x², আর এখানে x/3 এর জন্য +1/3, রাইট। x নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এখানে বলেছে এটা এই অপেক্ষকটি বহিষ্ণু, বদ্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু। তো বদ্ধিষ্ণু হলে মানে কি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 হবে, আর ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0 হবে, তাই তো। তো আমরা দেখে নিই মানে কোন ইন্টারভ্যালে এটা মানে বদ্ধিষ্ণু হচ্ছে আর কোন ইন্টারভ্যালে এটা ক্ষয়িষ্ণু হচ্ছে, ঠিক আছে। তো এবার সেইটা আমাকে বুঝে আমাকে বলতে হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমি বদ্ধিষ্ণুকে দেখতে যাই, তার মানে কি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0, বদ্ধিষ্ণুকে দেখতে যাওয়া মানে কি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0, বদ্ধিষ্ণুকে দেখতে যাওয়া মানে, তাহলে এফ ড্যাশ এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায় তার মানে কি এখান থেকে আমরা বলতে পারবো -3/x² প্লাস 1/3 এটা গ্রেটার দ্যান 0, রাইট। তাহলে -3/x² প্লাস 1/3 এটা যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, এখান থেকে আমরা কি বলতে পারবো, -3/x² গ্রেটার দ্যান -1/3 এটা বলতে পারবো। তার মানে কি এখান থেকে লিখতে পারি -3/x² লেস দ্যান 1/3। তার মানে এখান থেকে কি লিখতে পারি, -9/x² লেস দ্যান 1, ঠিক, -9/x² লেস দ্যান 1, তাই তো। আচ্ছা দাঁড়াও সরি এখানে একটা মাইনাস ছিল না, হ্যাঁ তাই তো এই মাইনাসটা রিমুভ হয়ে গেল। তার মানে 9/x² লেস দ্যান 1, শুধু 9/x² লেস দ্যান 1 মানে হচ্ছে মানে এখান থেকে বলছে 9 লেস দ্যান x², ঠিক আছে, 9 লেস দ্যান x², ওকে। তাহলে 9 লেস দ্যান x² মানে কি, মানে 9 লেস দ্যান x² মানেটা কি, এই জিনিসটার মানেটা কি, 9 লেস দ্যান x² মানেটা মানে আইদার 3টা লেস দ্যান x, ঠিক আছে, অর এক্সটা কি লেস দ্যান -3, হয় 3 লেস দ্যান x অর x লেস দ্যান -3, ঠিক আছে। হয় 3টা x এর থেকে ছোট হবে বা কি না এক্সটা লেস দ্যান -3 এর থেকে x লেস দ্যান -3 হবে, ঠিক আছে। তাহলে এর রেঞ্জটা কি হবে একটু ভালো করে দেখলে দেখো, -∞ থেকে -3 মানে বদ্ধিষ্ণু কখন হবে, -∞ থেকে -3 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, এই রেঞ্জে কি হবে এটা এফ এক্সটা বদ্ধিষ্ণু হবে। তো আমার সেই অপশন ছিল
মাইনাস ইনফিনিটি থেকে -3, হ্যাঁ, তার মানে এই রেঞ্জে বর্ধিষ্ণু হচ্ছে, তাই তো? এই না 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 না, দেখো 3টাকে তো আমি নিতে পারছি না, তার মানে এটা হবে না, এই অপশন যাবে না। এটা যদি ওপেন থাকতো, 3 এর আগে ওপেন থাকতো, তাহলে ওই বিস্তারে বর্ধিষ্ণু হয়ে যেত, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে -3। এটা কেন হচ্ছে বুঝতে পারছো? যে এক্সট্রা মানে এক্স স্কোয়ারটা, মানে এক্স স্কোয়ারটা কি হচ্ছে, 9 এর থেকে বড় হচ্ছে। মানে 9 এর থেকে বড় মানে কি, আইদার 3x লেস দ্যান এক্স, মানে এটা জাস্ট ইনইকুয়ালিটির রুল থেকে আমরা করছি। হয় এটা এক্সটা 3 এর থেকে বড়, বা মানে 9 এর থেকে বড়, মানে কি হয় এক্সটা 3 এর থেকে বড়, বা এক্সটা -3 এর থেকে ছোট, ঠিক আছে? দেখো দুটোর জন্যই আমার এই এক্স স্কোয়ার লেস দ্যান গ্রেটার দ্যান 9টা হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে যদি তুমি এক্স মানে এক্স স্কোয়ার করো, তাহলে দেখো লেস দ্যান 9 হয়ে যাচ্ছে। আবার কি এখানে যদি এক্স স্কোয়ার করো, দেখো ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে 9 হয়ে যাচ্ছে। বোঝা গেল? মানে এটাকে আমি তো লিখতে পারি 3 লেস দ্যান 3, এক্স গ্রেটার দ্যান 3 লিখতে পারি শুধু। তার মানে এক্স গ্রেটার দ্যান 3 লেখা মানে কি, হোল স্কোয়ার করে ওই উপরের কন্ডিশনটা হোল করে যাওয়া। তার মানে কি মাইনাস এক্সটা -3 এর থেকে ছোট, মানে কি -3 থেকে আপ টু মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি থেকে আপ টু -3 অব্দি আসছে। আবার ওদিক থেকে কতটা যাচ্ছে, 3 থেকে বড়, মানে কি 3 থেকে আপ টু ইনফিনিটি অব্দি যাচ্ছে। রাইট? বোঝা গেছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট আর কি যদি বলি, তাহলে এই এফএক্সটা বর্ধিষ্ণু হওয়ার কোনো চান্স থাকলো না, ইনক্রিজিং হওয়ার আর কোনো চান্স থাকলো না। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আরেকটা কি চান্স রয়েছে, সেটা হচ্ছে ডিক্রিজিং হওয়ার চান্স রয়েছে। তাহলে এফএক্সটা এখন ডিক্রিজিং কিনা দেখতে হবে। ডিক্রিজিং মানে কি, লেস দ্যান এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0 কিনা দেখতে হবে। তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0 মানে কি, আমার ওই সেই জায়গাটায় আবার ফিরবো। মানে ওখান থেকে আমরা এখান থেকে কি লিখেছিলাম, জাস্ট এই যে এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ করতে করতে আসবো। জাস্ট আমরা এখান থেকে পেয়েছিলাম কি 9 গ্রেটার লেস দ্যান এক্স স্কোয়ার, তো এখানে ঠিক উল্টোটা পাবো, 9 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার। ঠিক, মানে এখান থেকে জাস্ট এইটা পাবো, মানে এখান থেকে জাস্ট এইটা পাবো, 9 লেস দ্যান এক্স স্কোয়ার পেয়েছিলাম, এবার কি 9 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার পাবো। তবে 9 গ্রেটার দ্যান এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার লেস দ্যান 9, এক্স স্কোয়ারটা 9 এর থেকে ছোট। তার মানে এক্স স্কোয়ারটা 9 এর থেকে ছোট মানে কি, এক্সটা লাই করছে কোথা থেকে, -3 থেকে 3 এর মধ্যে, তাই তো? এক্স স্কোয়ার মানে তার মানে কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু +-3, এক্স ইকুয়াল টু এক্স লেস দ্যান +-3, মানে মড 3 যেটাকে বলছে, তো -3 থেকে 3 এর মধ্যে এক্সটা লাই করছে, যখন এক্সটা নট ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স নট ইকুয়াল টু 0 কেন বলা হচ্ছে, কারণ 0 তে সংজ্ঞাতই নয়। দেখো ফাংশনটা যদি তুমি দেখতে যাও, তাহলে দেখো 3/x যদি তুমি এখানে মানে 0 নিয়ে নাও, তাহলে তো 0 তে সংজ্ঞাতই হবে না, মানে 0 তে এফএক্স ডিফাইন্ডই নয়। মানে এফ ড্যাশ এক্সটা যদি নাও, দেখো তাহলে এফ ড্যাশ এক্সটাও দেখো 3/x² আছে, which is not defined at 0, রাইট? তার মানে এখান থেকে কি বেরোলো, এক্সটা -3 থেকে 3 এর মধ্যে। তার মানে এখান থেকে যদি তুমি এটা বলো, তার মানে এক্সটা -3, 0, ঠিক আছে, ওপেন অবশ্যই, ইউনিয়ন 0,3, এই রেঞ্জে কি হবে, এই রেঞ্জে এই ব্যাটা ডিক্রিজিং হয়ে যাবে, ক্ষয়িষ্ণু হয়ে যাবে, ঠিক আছে? এই রেঞ্জে এটা ডিক্রিজিং হয়ে যাবে বা ক্ষয়িষ্ণু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই রেঞ্জে এটা ক্ষয়িষ্ণু হবে, তার মানে এই অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? এই বিস্তারে ক্ষয়িষ্ণু। ক্লিয়ার হয়েছে তো? আশা করছি ক্লিয়ার হয়েছে, রাইট? তো এইটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার ধরো আরো কিছু যদি ফাংশন দেওয়া থাকে, ধরো 2x³ -15x² +13x +1, এই অপেক্ষকটি কোন বিস্তারে বর্ধিষ্ণু আর কোন বিস্তারে ক্ষয়িষ্ণু, এটা ধরো চাইলো, তাহলে সেটাও আমরা নিশ্চয়ই বলতে পারবো যে অমুক বিস্তারে বর্ধিষ্ণু, অমুক বিস্তারে ক্ষয়িষ্ণু। জাস্ট আমাকে আগে ফ্যাক্টরাইজটা করে নিতে হবে, ঠিক? তারপর ফ্যাক্টরাইজ করে দেখতে হবে যে কোন বিস্তারে বর্ধিষ্ণু হচ্ছে, কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হচ্ছে। তো এই ধরো এই 2x³ -15x² +13x +1, এটাকে যদি তুমি ধরো সাপোজ ফ্যাক্টরাইজ করো, দেখবে এরকম কিছু একটা আসবে, আমার মনে আছে, আমি বলে দিচ্ছি। মানে যদি এরকম লেখা থাকে f(x) = ধরো এরকম থাকলো,
2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 36x প্লাস 1 এই ধরো যদি থাকে, তো এটাকে ফ্যাক্টরাইজ করা মানে কি, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি দেখবে আসবে হচ্ছে এরকম কিছু একটা আসবে। 6, হ্যাঁ তাহলে এরকম কিছু একটা আসবে দেখবে 6 অফ x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 বা কিছু একটা আসবে, x মাইনাস 5 বা x মাইনাস 2 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। 6 অফ x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। তো এবার এইটাকে এবার এর রেঞ্জটা বিচার করতে হবে, কোন রেঞ্জে ক্ষয়িষ্ণু হবে আর কোন রেঞ্জে এ বর্ধিষ্ণু হবে। তার মানে এখান থেকে কি বলতে পারছে, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 যদি এখন ক্ষয়িষ্ণু হতে হয় বা বর্ধিষ্ণু হতে হয়, বর্ধিষ্ণু হতে গেলে কি এফ ড্যাশ এক্সটাকে, আচ্ছা এটা এফ ড্যাশ এক্স এর ফ্যাক্টরটা বললাম, হ্যাঁ এফ ড্যাশ এক্সটা এরকম আসবে হয়তো, ঠিক আছে, কারণ 6 হয়ে যাচ্ছে তো 6x মাইনাস 30, হ্যাঁ ঠিকই আছে, এরকমই আছে। 2 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো এবার ফ্যাক্টরটা তাই জন্য করা যাচ্ছে। 3 ডিগ্রি থাকলে তো আবার সেই ভ্যানিসিং ফ্যাক্টরের মেথডে যেতে হতো না, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এখান থেকে তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0, যেহেতু এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0, এই গ্রেটার দ্যান 0 দেখাতাম, তাহলে মানে বর্ধিষ্ণু দেখাতাম মানে কি গ্রেটার দ্যান 0, তার মানে কি এই টার্মটা গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এই টার্মটা 0 কখন হবে, হয় এক্সটা গ্রেটার দ্যান 3 অথবা এক্সটা লেস দ্যান 2, এরকম দুটো কন্ডিশনে। তার মানে এক্সটা যদি মানে এক্সটা মানে দুটো কন্ডিশনে কি এক্স লেস দ্যান 3 এন্ড এক্স গ্রেটার লেস দ্যান 2 এরকম আর কি, মানে এক্স যদি 3 এর বড় হয় তো সে তো 2 এর বড় হবে, তাই আমরা এই অবভিয়াস কন্ডিশনটাকে লিখি না, ঠিক আছে, এটাকে মুছে দিই। আর এখানেও তাই এক্স লেস দ্যান 2 মানে কি এক্স লেস দ্যান 2 এন্ড এরকম লিখতে পারি এক্স লেস দ্যান 3, মানে এই টার্মটাও লেস দ্যান 0 হতে হবে, এই টার্মটাও লেস দ্যান 0 হতে হবে, তবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা গ্রেটার দ্যান 0 হবে, বা এটাও পজিটিভ হতে হবে এটাও পজিটিভ হতে হবে, তবে প্লাসে প্লাসে প্লাস। তাই যে টার্ম 2 এর থেকে ছোট সে টার্ম তো 3 এর থেকে অবভিয়াসলি ছোট, তাই আর এই কন্ডিশনটাও লেখা হয়। বোঝা গেল ব্যাপারটা এটাই, মানে তোমাদেরকে তুমি অ্যানালিসিস করতে মানে ব্যাপারটা অ্যানালাইজ করতে যাচ্ছ যখন দুটো টার্মকে নিয়েই দেখো, ঠিক আছে। তো এবার দেখো তার মানে কি এ 3 এর থেকে বড় 2 এর থেকে ছোট, তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 3 থেকে ইনফাইনাইট, বোঝা গেল। এই 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 রেঞ্জে ও হচ্ছে তোমার কি বর্ধিষ্ণু হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে এই এই রেঞ্জে ক্ষয়িষ্ণু বলেছে, তার মানে এটা ট্রু নয়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তাহলে কোন একটা রেঞ্জে দেখবে, আচ্ছা মানে এটা অ্যান্সার হবে লেস দ্যান 0, এটা যদি লেস দ্যান 0 হতো তাহলে লেস দ্যান 0 এর জন্য কি বলতাম, দুটোই লেস দ্যান 0, তার মানে কি লেস দ্যান 0 মানে কি এক্স 2 থেকে 3 এর মধ্যে লাই করতো, লেস দ্যান 0 মানে কি এক্সট্রা মানে এফ এক্সট্রা লাই করতো কোথায়, মানে এফ এই পুরো টার্মটা লেস দ্যান 0 ধরো বললো, তার মানে কি এক্স 6 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 লেস দ্যান 0, তাই তো 6 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দ্যান 0 মানে কি এক্সট্রা লাই করতো কোথা থেকে 2 থেকে 3 এর মধ্যে, তার মানে এই রেঞ্জে ও কি হতো, এই রেঞ্জে ও ক্ষয়িষ্ণু হতো, মানে 2 থেকে 3 এই ওপেন ইন্টারভালে ক্ষয়িষ্ণু হবে, 2 থেকে 3 এই ওপেন রেঞ্জে। কেন বলো তো, দেখো 6 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 আছে, যদি এটা লেস দ্যান 0 হয় তার মানে কি এইটা নেগেটিভ এটা পজিটিভ হতে হবে, আবার এইটা পজিটিভ বা এটা নেগেটিভ হতে হবে, রাইট। তো এখান থেকে দেখো তাহলে এক্স প্লাস 3 যদি পজিটিভ হয়, সরি এক্স মাইনাস 3 যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে কি বলতে পারবো এক্স গ্রেটার দ্যান 3, ঠিক আছে, তারপরে এক্স গ্রেটার দ্যান 3 আর এক্স মাইনাস 2 যদি পজিটিভ হয় তাহলে এখান থেকে বলতে পারবো কি এক্স গ্রেটার দ্যান 2, তাহলে এক্সটা ধরো 3 এর থেকে বড় 2 এর, তার মানে কি নেগেটিভ, মানে এটাকে নেগেটিভ হতে হবে, সরি এটাকে নেগেটিভ হতে হবে,
তবেই তো আমি এক্স, তবেই তো আমি বলতে পারবো যে হ্যাঁ দুটো আলটিমেট মানে লেস দ্যান 0 বলতে পারবো। তার মানে কি এক্স লেস দ্যান 2, তার মানে একটা টার্ম 3-এর থেকে বড় 2-এর থেকে ছোট, এটা পসিবল নয়। তার মানে উল্টো কেসটা নিতে হবে যে এক্স মাইনাস 3টা পজিটিভ আর এক্স মাইনাস 2টা লেস দ্যান নেগেটিভ। মানে কি এক্স মাইনাস থ্রি যদি পজিটিভ নেগেটিভ নিই, তার মানে এক্সটা কি 3-এর থেকে ছোট। আবার কি এক্স মাইনাস 2টাকে যদি পজিটিভ নিই, তার মানে কি এক্সটা 2-এর থেকে বড়, তাই তো? তার মানে এই কন্ডিশনটাই আমার হোল্ড করছে, এক্স মাইনাস 3 পজিটিভ আর এক্স মাইনাস 2 নেগেটিভ, আর এক্স মাইনাস 3 নেগেটিভ আর এক্স মাইনাস 2 পজিটিভ। তবেই আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ এক্সটা লাই করছে 2 থেকে 3 এর মধ্যে, মানে এক্স মানে 2 থেকে 3 বিস্তারে কি না 2 থেকে 3 বিস্তারে বদ্ধিষ্ণু, বদ্ধিষ্ণুই তো হচ্ছে না। 2 থেকে 3 বিস্তারে এফেক্টটা ক্ষয়িষ্ণু হবে, বদ্ধিষ্ণু তো হবে না। 2 থেকে 3 বিস্তারে এটা তো ক্ষয়িষ্ণু হবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করছি। এবারে কোনটা অ্যান্সার হবে মিলিয়ে বলে দিও। 10 বোঝা গেছে তো? আচ্ছা, ক্লিয়ার হয়েছে আশা করছি। তার মানে এইটা অ্যান্সার হবে, এখানে 3টা তাহলে ওপেন হতো আর কি। যাই হোক, ঠিক আছে। মোটামুটি কিভাবে ইন্টারভাল গুলো বের করতে হবে আশা করছি ক্লিয়ার হয়েছে। তো আমাদের ক্ষয়িষ্ণু বদ্ধিষ্ণু অপেক্ষকের অঙ্কগুলো এইভাবেই করতে হবে। আরো 2-3টে অঙ্ক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখে নেবো সেটা। ঠিক, চলো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। তাহলে এর পরের দিন আমরা তাহলে এবার ম্যাক্সিমাম মিনিমাম মেইন জায়গাটায় ঢুকে যাব। ঠিক আছে, আশা করছি এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন নিয়ে আর কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে বলতে পারো, ঠিক আছে।